আমরা গাড়িতে লাস্টে না পেরে খাচ্ছি হচ্ছে ব্রেড বাটার জ্যাম। খেয়ে দেখি কেমন হয়েছে। আমার হুলিয়া চেঞ্জ হয়ে গেল, ঠান্ডা হাওয়া, ঠান্ডা আমি আরেকজনে মারা যেতাম। এখন খাচ্ছি হলো গরম গরম ম্যাগি। বরফ, লেটস গো। Hi everyone, good morning, welcome back to my channel. আজকে আমরা এসেছি হলো লাচেনে, আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, ব্রাশ করে নিয়েছি, ফ্রেশার আপ হব। এখন শুধুমাত্র ব্রাশ করলাম। এত ঠান্ডা ধারণা করার বাইরের, এতটাই ঠান্ডা। আর আমি তার মধ্যে পরবো হলো শাড়ি। আমি শুধু ভাবছি যে আমি শাড়িটা কি করে পরে বেরাবো, আর যদিও পরি আমি ওখানে গিয়ে কি করে শ্যুট করব বা ফটো তুলবো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর আজকের দিনটা দেখো কিভাবে আমি স্পেন্ড করছি। আর এখানে দিদিও উঠে গেছে ঘুম থেকে, মা অলরেডি ওয়াশরুমে। ভাই কেমন ঠান্ডা? প্রচুর ঠান্ডা গাইজ, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না রাতে। গলা খুসখুস, বমি, মানে নিঃশ্বাসের জন্য গলা শুকিয়ে যাচ্ছে, প্রচন্ড প্রবলেম হয়েছে। ভেতরে নিঃশ্বাস নিতে পারছি না, বাইরে নিতে পারছি না, কোন জায়গায় যাবো বুঝতে পারছি না। ঘুমাতে 3টে বেজে গেছে এক্স্যাক্টলি। এটা 5টা অ্যালার্ম বেজে গেছে, উঠে গেছে। এটা আমারও হয়েছে রাতভর, বাট ঘুমিয়েছি আমি, এমন না যে ঘুম হয়নি, ঘুম সত্যি ভালো মতন করে আমার হয়েছে। আর দেখতেই পাচ্ছ ভাল্লুক একটা ড্রেস পরে নিয়েছিলাম রাতের বেলায় যাতে ঠান্ডা না লাগে। আর চলো এবার ফটাফট রেডি হয়ে 7টার মধ্যে আমাদেরকে বেরাতেই হবে। আর এখানে বেশি লেট করা যাবে না বললো। অনেকে নাকি এর আগেও বেরিয়ে যায়, এই যে অনেকে বেরিয়ে যাচ্ছে এর আগে। তো আমাদের যেহেতু ড্রাইভার দাদা টাইম দিয়েছে 7টা, তো 7টার মধ্যে আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে যাবো। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড ভেরি এক্সাইটেড টু সি বরফ। ফাইনালি শাড়ি পরে নিয়েছি, তার সাথে আমি দুটো জ্যাকেট, একটা লম্বা কোট পরেছি, আর তার সাথে এটাকে কি বলে, এটাকেও জ্যাকেট বলে, একদম মোটা টাইপের পরে নিয়েছি। আর আমি এই তপস্যা, শাড়ি পরা তপস্যাটা আমি করেছিলাম হচ্ছে ফ্রম মানালি টু আমি ফেব্রুয়ারিতে আবার এসেছিলাম গ্যাংটকে, তাও লাচুংয়ে ছিলাম, ভেবেছিলাম ওখানে পরবো, ওখানেও পরতে পারিনি, বাট ফাইনালি আই ডিড। নট অনলি মি, আমার দিদিও পরেছে শাড়ি, দেখাচ্ছি। এই দেখো আমার দিদিও শাড়ি পরে নিয়েছে, আর এখানে আমিও পরেছি শাড়ি। আর বেশ মজা লাগছে, ঠান্ডা তো একটুও লাগছে না এখন। যখন ঘুম থেকে উঠেছিল ভীষণ ঠান্ডা লাগছিলো, লিটারালি কাঁপছিলাম। ভাবছিলাম জানি না শাড়িটা পরতে পারবো না, একটু সরে এদিকে, ভাবছিলাম জানি না শাড়িটা পরতে পারবো কি না, বাট ফাইনালি পরতে পেরেছি শাড়ি। আর ওখানে গিয়ে যাব বরফটা, গাইস দেখো ওপরে বরফ, দেখো দেখতে পাচ্ছ কিনা আই ডোন্ট নো, ওই দেখো ওপরে বরফ। ও এখন সবাই ভেতরে বসে রয়েছে, গাড়ি এখন অব্দিও আসেনি, যে বলেছে অন টাইমে গাড়ি আসবে, গাড়ি আসেনি এখন অব্দি। আর আমরা রেডি ভেতরে বসে আছি। তো চলো ওপরে গিয়ে আস্তে আস্তে দেখছি কি হয় না হয়। স্টে টিউন গাইস, বাই। আমরা বেরিয়ে গেছি। হাই হাই হাই, আমি দেখতে পাচ্ছি না রে দৃশ্য। গাইজ ও কি বলছিল জানি, দৃশ্যটা দেখো কি সুন্দর দৃশ্য। আমরা বেরিয়ে গেছি, গাড়িতে উঠে গেছি, ঠান্ডা আমার এখন একটুও লাগছে না ভাই। এক্সাইটেড ওখানে গিয়ে বরফ দেখা, দেখবো বরফ, ব্যাস। আমরা এখন গাড়িতে বসে আছি, 8টার সময় ছাড়বে হচ্ছে চেকপোস্টে। কেন কি এখানে জানি না কি হয়েছে, নিচটা পুরো জ্যাম হয়ে গেছে গাড়ির। আমরা যদি ভাবছি 6টায় বেরাতাম তাহলে কি হতো, বাট এখনো জানি না কতক্ষণ লাগবে ছাড়তে। নিচে তো সব মেয়েরা সব গান ফান চালিয়ে ডান্স ফান্স করছে।
আর বাইরে ফুরফুরে ঠান্ডা হাওয়া আর সুন্দর রোদ। বলো প্রিয়াঙ্কা দি? আমরাই দুজন গাড়িতে বসে আর সব বাইরে ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক করছে। দেখি কি হয়, কত সময় লাগে জানি না, কিন্তু বরফটা যে এখান থেকে দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ। কি গো? এখন আমি খাচ্ছি হচ্ছে চুইংগামটা, বিকজ এখানে তো এই সিটটা ওঠানো নামানো রয়েছে। তুমি নেবে, ওই সিটটার উপরে রেখে দাও, সিটের উপরে। এখন আমি খাচ্ছি হচ্ছে চুইংগাম অরবিট। कुछ तो करे। আর প্রিয়সী একদম নিচে চলে গেছে ব্লগ করতে, অরূপ দাস প্রিয়সী দুজনই। আমি এখনো নামিনি, আমি শাড়ি পরে, আমার দিদি নেমে গেছে শাড়ি পরে, আমি নামিনি, ইচ্ছা করছে না অ্যাকচুয়ালি। বেবে পিনাকিদা ডাকছে। আমরা গাড়িতে লাস্টে না পেরে খাচ্ছি হচ্ছে ব্রেড বাটার জ্যাম। দাদা মার একদম মাখন মারছে, সবাইকে দিচ্ছে, যে খাচ্ছে। এখানে পিনাকিদা খাচ্ছে, পিনাকিদা বলছে আমাকে আর একটা দাও। আর মা তো পেছনে ঘুমিয়ে পড়েছে, এই দেখো মানে সিরিয়াসলি একদম। আমাদের গাড়ি এখন অব্দিও ছাড়েনি একটা। খাচ্ছি এখন হচ্ছে ব্রেড বাটার জ্যাম, খেয়ে দেখি কেমন হয়েছে। অমৃত লাগছে ভাই, যা বলিস তা বলিস। স্বাদটা ভালো হয়েছে। ওই যে বাটারের ইয়েটা কোয়ান্টিটিটা একদম ঠিক, জ্যামেরও ঠিক। দোকানটা দিয়ে দেবো এখানে একটা, যদি দোকান দেওয়া চলে যাবে কিন্তু। এখন আমরা কি করবো গাইস, এখন গাড়ি পর্যন্ত ছাড়েনি, 9টা বাজতে যায়। খিদে পেয়ে গেছে, খিদেতে মাথা খারাপ হয়ে গেছে, গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, বসে এখন খাওয়া দাওয়া করছি। विदाउट सेक का ही अच्छा लग रहा है बटर खाने में, सॉरी बटर बोल रहे, ब्रेड खाने में। काकीमा घूमी पड़ते কাকিমা আমি তাহলে দিয়ে দেবো একটা, তুমি একটা ব্রেডের প্যাকেটটা লিখে দাও, রেডি তুমি করবে। আর আমি ফাইনালি আমাদের গাড়িটা ছেড়েছে, এখন দেখি আবারও কত দূর অবধি যেতে পারি জানি না। লেটস সি, হোপ ফর দি বেস্ট। আমরা উঠে গেছি ফাইনালি। আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম, এখানে পুরো আর্মির ক্যাম্প রয়েছে, এখান থেকে আর মাত্র আধা ঘন্টা লাগবে কালাপাথর। তো জাস্ট আমরা এসে পৌঁছালাম এখানে, অ্যান্ড পেছনটা দেখো গাইস, পুরো বরফ। গাইস দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দৃশ্যটা। এটা পুরোটা হচ্ছে আর্মি ক্যাম্প রয়েছে, আর আমরা এখনই যাব এখানে একটু হালকা পাতলা কিছু খেয়ে নেবো। সেই আমরা 7:30 বেরিয়েছি, আর এখানে এখন বাজে হচ্ছে 12টা। তার মানে বুঝতেই পারছো কতটা সময় লেগেছে আমাদের ওপরে আসতে, আর খুব ভাবনা চিন্তা করেই কিন্তু আসতে হবে। আর ভীষণ হাওয়াও দিচ্ছে, আমি জানি না তোমরা কেউ শুনতে পাচ্ছ কি না, বাট এটা হচ্ছে একটা হাইয়েস্ট ধোসা পয়েন্ট এখানে, আর আধা ঘন্টা লাগবে আমাদের কালাপাথর যেতে। তো চলো এখন যাই। আমার শাড়িটা লিটারেলি উড়ছে, আর বেশ ভালো লাগছে, এমন না যে খারাপ লাগছে এসে। আর চলো এখন গিয়ে আমরা খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদেরকে ওপরে গিয়ে দেখাবো। আমি জানি না কি করে শ্যুট করবো, বাট স্টিল লেটস গো। জাস্ট সি দ্য ভিউ গাইজ, দেখতে পাচ্ছ? আমার হুলিয়া চেঞ্জ হয়ে গেল, বিভৎস ঠান্ডা,
হাওয়া ঠান্ডা, অক্সিজেন পড়ে গেছে, পড়ে গেছে। আমি আরেকজনে মারা যেতাম। হ্যাঁ একটু প্রিয়াঙ্কার এই অক্সিজেন নিতে হলো। তাহলে হ্যাঁ একটু মারা নাই বাবা না, এটা বলিনি আমি। এখন ম্যাগি বানানো হচ্ছে, গরম গরম ম্যাগি খাবো। আর এখান থেকে আর 30 মিনিটস লাগবে, দেন ডিরেক্ট চলে যাবো উপরে। হালকা খাও, আমরা উঁচুতে যাচ্ছি তো, বেশি খাবে না না, আমাদের ভিতরে লাঞ্চ করে রাখবে বলেছে আন্টিটা, করে রাখবে। এখন খাচ্ছি হলো গরম গরম ম্যাগি, সবাই খাচ্ছে এখানে। তুমি খাবে না? তুমি আমার থেকে খেও। আমি আমরা ফাইনালি পৌঁছে গেছি গাইজ কালা পাথর, আর ইট ওয়াজ লুকিং অ্যামেজিং। দারুণ দারুণ দৃশ্য। আর আমরা এখানে স্নো বুট পরে নিয়েছি, তারপর এখান থেকে যাব গুরুদাম্বা লেক। চলো এখন গিয়ে এখানে শুট ফুট করি, ফটো ফটো তুলি। গুড মর্নিং এভরিওয়ান। তো ইটস আ নেক্সট ডে। আমাদের লাচেনে কিন্তু 2 ডে স্টেইং ছিল, 26 and 27। 28-এ আমরা রিটার্ন ব্যাক টু গ্যাংটক। সকাল সকাল আমরা সবাই বেরিয়ে গেছিলাম, কেন কি লাচেন থেকে গ্যাংটক পৌঁছাতে 5 to 6 আওয়ার্স বলেছিল লাগবে। রাস্তা তো ভীষণ খারাপ হয়ে গেছিলো ওখানের। আর রাত্রিবেলা যেহেতু আমরা ঢুকেছিলাম লাচেনে, আমরা কিন্তু দৃশ্য রাস্তা দেখতেই পারিনি যে কেমন রাস্তা দিয়ে আমরা পেরিয়ে এসেছি। সকাল সকাল যখন আমরা বেরাই, প্রত্যেকটা রাস্তা আমরা যখন দেখছি, মাই গুডনেস, এতটা ল্যান্ডস্লাইড হয়েছে। একটা ঘর দেখেছি পুরো ব্যাকা ট্যানা হয়ে পড়ে রয়েছে। আমরা দেখে মা তো ভাবছে, মা বলছে আমি আর নেই এর মধ্যে। কি করছো তুমি? ওই তাকালো ভাই, ভাবছে আমার জাতির লোক ভালো। কুচবি গাইস, দেখো আমার দিদিকে দেখো, ওর এত জল খাওয়ার শখ হয়েছে যে ঝর্ণার জল পড়ছে, ও দাঁড়িয়ে গেছে, এখন জল ভরছে ওখান থেকে। আর আমরা বেরিয়ে পড়েছি গ্যাংটকের জন্য। কি সুন্দর ওয়েদার হয়ে রয়েছে, কুয়াশা কুয়াশা। কি দেখবো? জলের বোতল নিয়ে এখন ফটো তুলছে, মানে কি শখ ওর। ও দেখো দেখো দেখো, পিনাকি দাও চলে গেছে। ওই দেখো, বাহ 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 বাহ। ছুটি জলটা একটু খেয়ে দেখ কেমন। ভাই পুরো ঠান্ডা দেখ, হিমাম জমে গেছে, যেরকম আমরা খাই। এসি এসি বলছি, ধুর আমি তো আরেকজন। ফ্রিজের জল দেখি দে। সব একসাথে ওই তো বললো তো, একজন গেলে সব চলে যাবে। ফ্রেশ জল, হ্যাঁ, চিল ওয়াটার। খেয়ে খেয়ে দেখ জলের টেস্টটা কেমন। এটা ছেলে যে সিং ওখানে ধরে খাসি করে জল নিয়ে চলে যাই। ভাই ভাই কি দারুন ভেসে জলটা। থ্যাংক ইউ ভাইয়া। সবাই টেস্ট করছে। একবার কি মাকে দাও। এখন এখন দাদা ঝর্ণা বলছে, ঝর্ণা জল দিয়ে হাত ধুচ্ছে। আমার হাতটা কি যা লাফাচ্ছে। মা খাও, তাড়াতাড়ি খাও। বলে না ওই লোকটা হ্যালো, হ্যাঁ বন্ধ বাতাস কিচ্ছু নেই। বিরিয়ানি আছে, এই জল দিয়ে মদ খেলে পেট ভালো। লেটসি, আমি খাচ্ছি। ওয়াও, দারুন দারুন খেতে জলটা, পুরো চিল্ড একদম। ফ্রিজের জল, পুরো ফ্রিজের জল, দারুন। এনে খা ভাই, আরামসে খা। এবার এই ট্রিপটা আমার পুরো মন খুশ করেছে। ফন্টো, তোমরা কি করছো? হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর দেখতে, আমার খুব ভালো। ভাই বৃষ্টি পড়ছে। হ্যাঁ, আমাকে ধাক্কা দিয়ে তুমি সাইড নিচ্ছ, কি অসভ্য। আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া করলাম, এখানে দুপুরে লাঞ্চ করলাম, আর এখন ডিরেক্ট যাবো হচ্ছে হোটেলে। কি সুন্দর ওয়েদার হয়ে রয়েছে দেখো গাইজ, হালকা হালকা করে ঝিমিঝিমি করে, সরি ঝিমিঝিমি কি, আমি উল্টো পাল্টা বলে যাচ্ছি, ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়ছে, আর খুব দারুণ ওয়েদারটা হয়ে রয়েছে।
আমরা আমাদের গ্যাংটকের রুমে চলে এসেছি, মানে প্রথম দিন যেই হোটেলে ছিলাম সেই হোটেলেই আমরা এসেছি। আর আজকের রুমটা আমরা এটা পেয়েছি কেন কি নিচে একটা রুমও খালি নেই। আর রুমটা দেখতে পাচ্ছ কতটা হিউজ বড় আর অনেক সুন্দর। যারা ফ্যামিলিরা আসতে পারে তারা আরামসে এখানে থাকতে পারবে। খুব সুন্দর ভিউ, চারিদিক থেকে অন্য অন্য রকম ভিউ আছে। আর এখন ঝিরিঝিরি করে খুব সুন্দর বৃষ্টি পড়ছে আর ভালো লাগছে বেশ। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে গ্যাংটকে। আমরা কালকেই আমরা বেরিয়ে যাব বাড়ির জন্য। আর আমাদের ট্রিপটা বেশ ভালোই গেছে, কিন্তু ভীষণ ধকল হয়েছে। লাচেনে গিয়ে আমাদের এত কষ্ট হয়েছে, রাস্তাঘাট এত ল্যান্ডস্লাইড হয়েছে 1 মাসের মধ্যে। আমরা তো লাচুংয়ে গেছিলাম, বাট লাচুংয়ের রাস্তাটা যখন এন্ট্রি করেছে তখন খুব ভালো ছিল, বাট এখন গিয়ে যখন দেখছি, যখন দুটো ভাগ হচ্ছে লাচেনের রাস্তাটা, আমি দেখে মাথাটা আমার খারাপ হয়ে গেছে। আমি সবাইকে বলছি আমি 1 মাস আগে ঘুরে গেলাম, রাস্তা সব কত ভালো ছিল, 1 মাসের মধ্যে রাস্তাটা পুরো ভেস্তে গিয়ে একদম মানে ভেঙে চুড়ে গেছিলো। আমাদের বডি এত ব্যথা করছে সবার, প্রত্যেক জনার। আর সবার তো শরীর খারাপ কালকে কালাপাত্থারে গিয়ে, আর সবাই তো ঘুমিয়ে পড়েছিল কালকে। আমিও ভীষণ টায়ার্ডও ছিলাম, এই জন্য সকাল থেকে উঠে আবার ব্লগটা স্টার্ট করলাম। আর কিছুক্ষণের মধ্যে একটু ফ্রেশ হয়ে আমরা চলে যাবো গ্যাংটকের যে এমজি মার্ট আছে সেখানে যাব। একটু সবাই কেনাকাটি করবে, কারণ কি আমাদের কাল সকাল 10টার মধ্যেই বেরিয়ে যেতে হবে। বন্দে ভারতের আমাদের ট্রেন আছে 3টের দিকে দুপুরবেলায়। কিছু একটা হবে এখানে। কই গেলি? আমরা এখন এসছি এমজি মার্টে। আর কি বৃষ্টি পড়ছে দেখো, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তে পড়তে পুরো রাস্তা ভিজে গেছে। আর এখানে সবাই এসছি আমরা শপিং করতে। এখানে কিছু একটা হবে, দেখ স্টেজ হয়েছে, পুরো বন্ধ হয়ে গেছে। ইয়েস, এই জায়গাটা হচ্ছে অসাধারণ লাগে আমার, বিকজ আমি 1 মাস আগেই ঘুরে গেছি। আমি বলবো নিচটা থেকে না, ওটা ভালো হবে নিচের থেকে। এখন এখান দিয়ে আমরা কেনাকাটি করবো, দেখি টুকিটাকি কেনাকাটি করে তারপরে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে হোটেলে চলে যাব।